ভারতের আসাম রাজ্যের করিমগঞ্জের সুতারকান্দি আনোয়ারুল উলুম মদনী হাফিজিয়া মাদ্রাসার ২২তম বার্ষিক অধিবেশন ও দস্তারবন্দি মাহফিল সম্পন্ন হয়েছে। সোমবার মাদ্রাসার সামনের খোলা ময়দানে এই মাহফিলের আয়োজন করা হয়। অধিবেশনে সভাপতিত্ব করেন সুতারকান্দি পুরনো জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আবদুল্লাহ আল কাশিমি। মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর পূর্ব ভারতের বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, আসাম জনসেবা পরিষদের চেয়ারম্যান খানকায়ে মদনী শেখ মাওলানা আহমদ সাঈদ গোবিন্দপুরী। মাহফিলে শেখ মাওলানা আহমদ সাঈদ গোবিন্দপুরী বলেন, সারা বিশ্বে একদিকে মুসলমানরা নির্যাতিত হচ্ছেন, এটা মুসলমানদের জন্য ঈমানি পরীক্ষা। অন্যদিকে বিশ্বজুড়ে ইসলামী জাগরণও চলছে। বিভিন্ন ধর্ম থেকে মানুষ সত্য, ন্যায় ও সুন্দরের পথ ধরে ইসলাম ধর্ম গ্রহণ করছেন। তিনি বলেন, মাদ্রাসায় মানবতার পাঠ শেখানো হয়। এই শিক্ষাধারায় সমাজে ভ্রাতৃত্বের বন্ধন আরও মজবুত করা সম্ভব। তাই আমাদেরকে ইসলামী শিক্ষার আরও সুযোগ তৈরি করতে হবে। এজন্য ভারতের উত্তর পূর্বের 7টি রাজ্যে 10,500 মাদ্রাসা স্থাপন করতে চাই। সবার সম্মিলিত প্রচেষ্টায় আমাদের এই স্বপ্ন নিশ্চয়ই পূরণ হবে। মাহফিলে বিশেষ অতিথি ছিলেন বদরপুর দেওরাইল টাইটেল মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা মুফতি আব্দুল বাসিত আল কাশিমি। সম্মানীয় অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুশিলা কারিয়ানা মাদ্রাসার মাওলানা সালেহ আহমদ আল কাশিমি, খানকায়ে মদনী গোবিন্দপুরের মুহাদ্দিস মাওলানা মুফতি নিজামুদ্দিন চৌধুরী, মাওলানা মজিরউদ্দিন, বরাক উপত্যকা সর্বধর্ম সমন্বয় সভার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এইচ.এম. আমির হোসেন, লক্ষ্মীপুর শাহজালাল কাউমিয়া ও হাফিজিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা আজিরউদ্দিন, মাওলানা জাকারিয়া আহমদ। মাহফিলে প্রধান অতিথির হাতে সম্মাননাপত্র তুলে দেন এইচ.এম. আমির হোসেন। এবছর অধিবেশনে 8 জন ছাত্রকে দস্তারে ফজিলত প্রদান করেন মাওলানা গোবিন্দপুরী।